ঘন্টার জন্য 1,00,000 টাকা দিব আপনাকে আমার সাথে। কি ব্যাপার আফরিন, কে এসছে? ওই তো সিলিন্ডারের সেই লোকটা এসেছে গ্যাসের সিলিন্ডার দেওয়ার জন্য, তেমন কিছু না। আই যাও, তুমি ভেতরে যাও, ভেতরে গিয়ে গ্যাসের সিলিন্ডার রেখে আসো। আচ্ছা, তোমার না আজকে ব্যাংকে যাওয়ার কথা, তুমি তো এখনো ব্যাংকে গেলে না। এরপরে দেরি করে গেলে কিন্তু ব্যাংকে অনেক ভিড় থাকবে। যাও, ব্যাংকে গিয়ে টাকাটা তুলে নিয়ে এসো। হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছো, আজকে তো আমার ব্যাংকে যাওয়ার কথা, অনেক বড় একটা চেক তুলবো আমি। হ্যাঁ, সেজন্য তো বলছি যে যাও, গিয়ে তুলে আসো, না হলে কিন্তু পরে আর তুলতে পারবে না, অনেক ভিড় থাকবে। এমনিতেই তো ব্যাংকে ভিড়, এখন গেলে কখন না কখন আসা হয়। আচ্ছা, আমি বরং এখনই চলে যাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি যাচ্ছি। ব্যাংক থেকে একটু অফিস হয়ে তারপর বাসায় ফিরবো। ঠিক আছে, সাবধানে যেও। আয়, তুমি বাইরে এসো। এই, তুই তখন কি বললি যে তুই আমাকে 1,00,000 টাকা দিবি? হ্যাঁ ম্যাডাম, আমি মিথ্যা কথা বলছি না। এই, আমার হাজবেন্ড যদি জানে যে তুই আমাকে এই ধরনের অফার করেছিস, তাহলে না তোর এই ধান্দাবাজি না সব বন্ধ করে দিবে। ম্যাডাম, আপনার বর কিচ্ছু জানবে না। আর জানবে কি করে? উনি তো বাইরে চলে গেছে। কিন্তু তোকে দেখে আর তোর পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে যে তোর কাছে 1,00,000 টাকা আছে। আরে ম্যাডাম, আপনি আমার অবস্থান দেখছেন কেন? গায়ে পোশাক আশাক দেখছেন কেন? আমার কাছে 1,00,000 টাকা আছে। আপনি 1 ঘন্টার জন্য 1,00,000 টাকা পাবেন। সত্যি তোর কাছে 1,00,000 টাকা আছে? কিন্তু আমার বর যদি জানতে পারে যে আমি তোর সাথে শুয়েছি, তাহলে তো আমাকে ঘর থেকে বের করে দিবে। আরে ম্যাডাম, কিভাবে জানবে বলেন? আপনার বর তো বাইরে গেছে। আর শুনুন, কেউ জানবে না, কারণ এই ঘরে আপনি আর আমি ছাড়া আর কেউ নেই, কেউ জানবে না। আর তাছাড়া আপনি নিজেও কি বলবেন নাকি? না, প্রশ্নই আসে না। না না, আমি কেন বলতে যাব? আর হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস, আমার হাজবেন্ড এখন বাসায় আসবে না। বাসায় আর তুই আর আমি ছাড়া তো কেউ নেই, কিভাবে জানবে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আগে আমাকে 1,00,000 টাকা দেখা। আর 1,00,000 টাকা হবে তো ওখানে? 1,00,000 টাকা আমার কাছে আছে, দেখতে চান? এই যে 1,00,000 টাকা। কিরে, তোর কাছে তো সত্যি সত্যি 1,00,000 টাকা আছে। হ্যাঁ, ঠিক আছে, চল তাহলে আজকে আমার জীবনের থেকে 1 ঘন্টা আমি তোকে দিই। ঠিক আছে। ওকে। এসব কি আফরিন? এইসব কি আফরিন? এই এই লোকের সাথে তুমি আমাদের শোবার ঘরে হচ্ছেটা কি? সৈকত, তুমি তুমি এখানে কি করছো? তুমি না ব্যাংকে গিয়েছিলে? ভালোই ভালোই হয়েছে তুমি এসেছো। দেখো, এই সিলিন্ডারওয়ালা আমাকে বলো ওর সাথে নাকি বিছানায় শুলে আমাকে 1,00,000 টাকা দিবে। আমি অনেকবার বারণ করেছি, তাও আমার কোনো বারণ শুনেনি। আমার সাথে জোর জবরদস্তি শুরু করেছে। চুপ থাকো, একদম কথা বলবে না। কে কার সাথে জোড়াজুড়ি করেছে সেটা আমি নিজের চোখে দেখেছি। এই, আমি কি মানুষের অভিব্যক্তিটা বুঝি না? আমার আগেই সন্দেহ হয়েছিল আমি অফিসে গেলে তুমি বাড়িতে পরপুরুষ নিয়ে আসো। এটা সন্দেহ দূর করার জন্য ওর সাথে আমি প্ল্যানিং করেছিলাম। ও আমার লোক। কি? এই সিলিন্ডারওয়ালা তোমার লোক? ইয়েস ইয়েস, সে আমার লোক।
কারণ আমি তোমার মুখোশটা খুলতে চেয়েছিলাম, আর খুলেও গেছে। ও আমার অফিসে আমার কলিগ, আর যে 1,00,000 টাকা না আমি ওকে দিয়েছি, ও 1,00,000 টাকা কোথায় পাবে? আর তোমার কি মাথা এতটুকু ছিল না যে একটা সিলিন্ডার ওয়ালা 1,00,000 টাকা কোত্থেকে পাবে? আর তোমার আসল মুখোশটা দেখার পরে আমার নিজের প্রতি নিজের লজ্জা লাগছে, এটা ভেবে যে তোমার মতো একটা নোংরা মেয়েকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। প্লিজ সৈকত, তুমি আমাকে মাফ করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আর সত্যি কথা বলতে আমি ফেসে গেছি। আমি আর কখনো এরকম করবো না। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আর সব থেকে বড় কথা, তুমি যেটা ভাবছো সেটা ভুল ভাবছো, এটা সত্যি না। চুপ কর আফরিন, কোনো কথা বলবে না। আমি তোমাকে নিজের হাতে ধরেছি, হাতে নাতে ধরেছি, আর তারপরও তুমি একের পর এক মিথ্যা কথা বলেই যাবে। কত মিথ্যা কথা বলবে বলো? তোমার কি ন্যূনতম লজ্জা বোধটুকু নেই নাকি সেটাও শেষ করে ফেলেছো? তোমার তো লজ্জা হওয়া উচিত। একে তো অন্যায় করেছো, তার উপর আবার সেই অন্যায়ের প্রতি সাফাই গাইছো। তোমার তো মাফ চাওয়া উচিত যে তোমার কৃতকর্মটা খুব খারাপ ছিল। আরে আরে নিজের প্রতি নিজের করুণা হচ্ছে। এত বছর ধরে তোমার সাথে সংসার করছি, তোমার সব আবদার পূরণ করেছি, দিনের পর দিন অফিসে ওভারটাইম করেছি, অনলি ফর ইউ। তোমার তোমার আবদার গুলো পূরণ করার জন্য ভালোবেসেছিলাম তো। আর এখন বিনিময়ে তুমি আমাকে ধোঁকা দিয়েছো। ভালোবাসার প্রতিদান ধোঁকা না? আমি আমি অফিস চলে গেলে তুমি বাইরের লোকজন বাড়িতে আনতে? তোমার কি মনে হয় যে আমি তোমাকে বিশ্বাস করে ভুল করেছিলাম? নো, তুমি আমার সাথে প্রতারণা করে তুমি তোমার নিজের ভবিষ্যৎ নষ্ট করেছো, নিজের ইমেজ নষ্ট করেছো। তুমি আমার কাছে আর কেউ না, নোবডি। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে চলে যাবে, কারণ তোমার মতো নোংরা মেয়ের সাথে আমি এক মুহূর্ত থাকবো না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তুমি এগুলো কি বলছো? তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিলে আমি কোথায় যাব, কোথায় গিয়ে থাকবো? প্লিজ আমাকে মাফ করে দাও শেষবারের মতো। আমি বলছি বের হয়ে যাও। প্লিজ প্লিজ তুমি আমাকে শেষবারের মতো মাফ করে দাও, প্লিজ। বের হও বলছি। আজকালকার দুনিয়াতে না মানুষ নিজেকে এন্টারটেইন করার জন্য অনেক কিছু করে। আপনি না ধরে নেন আপনার ভাইয়ের সাথে রিলেশন করে আমি জাস্ট মজা করেছি, আর কিছুই না। আমার ভাই কি কোনো খেলনা যে তোমার ভাইকে নিয়ে খেলবে? ধরে নেন আপনার ভাই একটা খেলনা, আর আমি আপনার ভাইকে নিয়ে কিছুদিন খেলাধুলো করেছি। এখানে তো সিরিয়াস আর কিছু নেই। বোন, আমি তোমার কাছে বড় ভাই হয়ে হাত জোর করে আমার ছোট ভাই হয়ে তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার ছোট ভাইটাকে তুমি কষ্ট দিও না, ওকে বিয়ে করো। কি বললেন ভাইয়া? আপনি পাগল হয়ে গেছে? আপনার ভাইকে বলতেছেন যেন আমি বিয়ে করি? ভাইয়া, ওর সাথে আমি জাস্ট মজা করেছি, রিলেশনশিপটা জাস্ট মজার ছিল, কোনো সিরিয়াস কিছু ছিল না। আসছে বিয়ের কথা বলতে। কি মজা করার জন্য? আর কাউকে পেলে না, তুমি আমার ছোট ভাইটাকে পেলে মজা করার জন্য? ভাইয়া, আজকালকার দুনিয়াতে না মানুষ নিজেকে এন্টারটেইন করার জন্য অনেক কিছু করে। এই ধরুন, কেউ ড্রিঙ্কস করে নিজেকে এন্টারটেইন করে, কেউ ফ্রেন্ডের সাথে হ্যাং আউট করে, পার্টি করে, কত কিছু করে। আপনি নয় ধরে নেন আপনার ভাইয়ের সাথে রিলেশন করে আমি জাস্ট মজা করেছি, আর কিছুই না। আর আপনি কি এটাকে সিরিয়াস ভেবে আপনার ভাইকে নিয়ে আসছেন আমি যেন আপনার ভাইকে বিয়ে করি? হাউ ফানি ভাইয়া। বাহ, আমার ভাই কি কোনো খেলনা যে তোমার ভাইকে নিয়ে খেলবে, আমার ভাইয়ের সাথে প্রেমের অভিনয় করবে, তারপর আমার ভাইকে ছেড়ে দিবে? ওয়েট, কি বললেন? আপনার ভাই খেলনা? ওকে ফাইন, ধরে নেন আপনার ভাই একটা খেলনা, আর আমি আপনার ভাইকে নিয়ে কিছুদিন খেলাধুলা করেছি। এখানে তো সিরিয়াস আর কিছু নেই। দেখো, আমি তোমাকে আবারও হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমার ছোট ভাইটা অনেক কষ্ট পাবে, প্লিজ তুমি ওকে ছেড়ে দিও না। ওকে ছেড়ে দিলে একেবারে মরে যাবে, প্লিজ ওকে তুমি বিয়ে করো।
কেন আসছেন? কেন আসছেন তাহলে? আপনি যেহেতু জানেনই যে আমি এরকম বা বড়লোকের মেয়ে এরকম হয়ে থাকে, তাহলে আপনার ভাইকে নিয়ে কেন আসছেন? কেন দুই ভাই মিলে এসে আমার সামনে নাটক করতেছেন? আরে এই যে আলে, কি ব্যাপার? কি হয়েছে তোমার? তুমি এখানে শটাং হয়ে দাঁড়িয়েছো কেন? দেখতেছো যে তোমার ভাই এসে আমার কাছে জোর করে আপত্তি মিনতি করতেছে। তোমার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? কিচ্ছু নাই? তোমার কি একটু লজ্জা করতেছে না? তোমারই আপন বড় ভাই আমার সামনে এভাবে হাত জোর করে কান্নাকাটি করতেছে। এই, তোমরা দুই ভাই মিলে কি নাটক শুরু করছো? প্লিজ এখান থেকে জাস্ট বের হয়ে যাও। শোনো, জাস্ট আমার ছোট ভাই তোমাকে ভালোবাসে দেখে আমি তোমার সামনে এসে হাত জোর করে রিকোয়েস্ট করছি। আমি যদি হতাম না, তোমার সামনেও আসতাম না, এখান থেকে আমি চলে যেতাম, আমি তোমার চেহারা পর্যন্ত দেখতাম না। বাহ বাহ, কত ইজিলি বলে দিল, তাই না? আমাদের মধ্যে যা সম্পর্ক ছিল সব মজা ছিল, সবকিছু শেষ, এক নিমিষে শেষ করে দিল। এই কেমনে বললা এটা করতো তুমি? আমাকে দিনের পর দিন ইউজ করো, এখন তুমি আমাকে বলতেছো আমার সাথে কোনো সম্পর্ক নেই, সবকিছু শেষ, ওভার। তোমার মতো মেয়েকে আমি ভালোবাসছি, আমার জীবনটা পুরো বরবাদ করে দিলা তুমি। আচ্ছা, এই কি শুরু করছো? কি শুরু করছো তোমরা দুই ভাই মিলে? আর কি বললা তুমি? হ্যাঁ, কি বললা? ইউজ করছি, বারবার একই কথা বলছো, ইউজ করছি। এই, তোমরা দুই ভাই মিলে কি বুঝাতে যাচ্ছ? আচ্ছা, আমি এখন বুঝতে পারছি যে তোমরা আসলে ইউজটা কিভাবে বুঝাতে যাচ্ছ। ওই যে তুমি আমার পিছনে ওই যে মাঝে মধ্যে 500-1000 টাকা খরচ করতে, রেস্টুরেন্টে খেতে নিয়ে যেতা, এইসব না? তার মানে তোমরা দুই ভাই মিলে আসছো আমার কাছে টাকাগুলো নেওয়ার জন্য? আমি জানতাম তোমাদের মতো ছোট লোক ফ্যামিলি আসলে এসব ছাড়া কিছু পায় না। জাস্ট আমি এখনই আসতেছি। খুব বলছো না যে আমি তোমাকে ইউজ করেছি, কতবার বললে একই কথা। এই যে ভাই, আপনিও না বললেন? হ্যাঁ, আপনার ভাইকে নিয়ে আমি খেলা করেছি, মজা করেছি। কত টাকা তুমি খরচ করেছো? এই যে সর্বোচ্চ হবে কত? 5000 টাকা তো হবে না, বিকজ তোমার কাছে তো খরচ করার মতো কিছুই নেই। এই যে সব টাকা দুই ভাইয়ের মুখে চলে যাবে। জাস্ট গেট লস্ট। মোনা, তুমি কিন্তু কন্টিনিউয়াসলি আমাদেরকে অপমান করতেছ। এইভাবে তুমি আমার বড় ভাইকে অপমান করতে পারো না। অনেক বেশি হয়ে যাচ্ছে কিন্তু। এই, চুপ করো, ওকে? এত বয়ানের কোনো দরকার নাই। দুই ভাই মিলে অলরেডি অনেক নাটক করে ফেলেছে। দুই ভাই জাস্ট আমার বাসা থেকে এক্ষুনি বের হয়ে যাও। আর কোনো চিন্তা নাই, যাকে ভালোবেসে এতদিন তোমাদের সাথে এত খারাপ ব্যবহার করছি, এত অন্যায় করছি তোমাদের সাথে, সে মানুষটা তো আমার আর নাই। আমি এখন বুঝতে পারছি ভাইয়া, এতদিন পর্যন্ত আমি শুধু একটা মরিচিকার পিছনে দৌড়াইছি। আমি শুধুমাত্র ওকে ভালোবেসে গেছি, আর ও আমার জীবনটা নিয়ে মজা করছে, আমার ভালোবাসাকে নিয়ে মজা করছে, আমার বিশ্বাসকে নিয়ে মজা করছে। আমি এটা তোমার কাছ থেকে একদমই আশা করি না ভাইয়া। আমার জন্য তোমাদের অনেক সম্মান নষ্ট হয়েছে, সব জায়গায় তোমাদের মাথা নিচু হয়েছে শুধুমাত্র আমার জন্য। আর আমি এটা সহ্য করব না। তুমি আর একবার ওর কাছে কোনো রিকোয়েস্ট করবে না। আমি চাই না ওর মতো মেয়েকে। আমার ভালোবাসার কোনো দরকার নেই। আরে যে টাকার অনেক দেমাগ, তাই না? ঠিক আছে, তোর পিছনে যে একটা একটা করে টাকা খরচ করছিস সবকিছু আমি তোকে ভিক্ষা দিলাম।